আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটা প্রবলেম ফিক্স করব। সেটা হচ্ছে OctaFX এর ট্রেডিং পাসওয়ার্ড খুঁজে না পাওয়া কিংবা আ লগইন করার জন্য অর্থাৎ MT4, MT5 এ লগইন করার জন্য ট্রেডিং পাসওয়ার্ড খুঁজে না পাওয়ার যে সমস্যাটা সেটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি বা এটা কেন হয়? যেমন ধরেন আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এই অ্যাকাউন্টে আমাদের এই যে সার্ভারের এই জায়গাটাতে আমরা কিছু দেখতে পাচ্ছি না এখানে। তো এইটা কেন হয় প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে যে OctaFX এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আপনি একটি ডিফল্ট ট্রেডিং অ্যাকাউন্ট পেয়ে যান, যেটাকে ওরা বলে অক্টা ট্রেডিং অ্যাকাউন্ট। অর্থাৎ দেখেন এখানে OctaFX এর লোগো এখানে দেয়া আছে আর এটা রিয়েল অ্যাকাউন্ট। তো এইটা হচ্ছে অক্টা ট্রেডিং অ্যাকাউন্ট। এইটা আপনি কোনো MT4, MT5 এর সাথে কানেক্ট করতে পারবেন না। অর্থাৎ এখানে আপনার কোনো সার্ভার নাই, আপনার কোনো ট্রেডিং পাসওয়ার্ড কিচ্ছু এখানে আপনি পাবেন না। এখানে যদি আপনার ট্রেড করতে হয় তাহলে সরাসরি এই যে ট্রেড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই হচ্ছে আপনি ট্রেডে চলে যাবেন। কোনো পাসওয়ার্ড কিছুরই প্রয়োজন হবে না, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো আবার কেউ ভাবেন না যে এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার এক ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমি সমস্যাটা দেখছি এই জন্য ভাবলাম যে ভিডিও করে রাখি, পরবর্তীতে সবার জন্য এইটা সহজ হবে। তো যেটা হয় যে তাহলে আপনি যদি MT4 কিংবা MT5 এ ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে নতুন করে একটা MT4 কিংবা একটা MT5 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অক্টা ট্রেডিং অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন না কিংবা সারাদিন খোঁজাখুঁজি করলেও পাসওয়ার্ড পাবেন না, এই হচ্ছে ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে OctaFX এ আপনি ডিপোজিট বোনাস পাবেন। তো যদি কেউ ভুলক্রমে ডিপোজিট করে ফেলেন সেক্ষেত্রে ডিপোজিটটা উইথড্র করে ফেলবেন। আবার যখন নতুন ট্রেডিং অ্যাকাউন্ট করবেন ওইখানে ডিপোজিট করলে আপনার বোনাস অ্যাক্টিভ হবে। ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি নতুন একটা ট্রেডিং অ্যাকাউন্ট করলেন আর এই ডলারটা ইন্টারনাল ট্রান্সফারে, যে এখানে আপনার ইন্টারনাল ট্রান্সফার অপশন আছে, এইভাবে ট্রান্সফার করে নেন তাহলে আপনার বোনাস চলে যাবে এবং ট্রান্সফার করলেও বোনাস পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। সো যেটা মূল বিষয়, আপনাকে নতুন একটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে এবং ওইখানে ডিপোজিট করতে হবে। আপনি যদি ডিফল্ট ট্রেডিং অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাকাউন্ট করার সাথে সাথে যে অ্যাকাউন্টটা পান সেখানে যদি ডিপোজিট করেও ফেলেন সেটাকে উইথড্র করে আবার ডিপোজিট করতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে এইটা। সো আমরা দেখে নেই যে কিভাবে আমরা একটা নতুন ট্রেডিং অ্যাকাউন্ট করব। এই জন্য আমরা চলে যাব সাইড বারে। এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন এখানে আমরা এই অপশন থেকেও যেতে পারি, যেমন ট্রেডিং অ্যাকাউন্ট লিস্ট, এখান থেকেও যেতে পারি, অথবা একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে আসলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানেও আমরা ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এইখান থেকে এই যেমনটা এখানে দেখা যাচ্ছে যে অক্টা ট্রেডার, তো আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে ওই একই ব্যাপার ঘটবে, আমরা কোনো ট্রেডিং পাসওয়ার্ড পাবো না, ওই OctaFX এর প্ল্যাটফর্ম ইউজ করে ট্রেড করতে হবে। সো আমরা যেটা করতে পারি MT4 কিংবা MT5, অর্থাৎ আপনি যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন যেই প্ল্যাটফর্মে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি MT5টা সিলেক্ট করতেছি, MT5, এবং এখানে ডেমো রিয়েল, তো আমরা রিয়েল সিলেক্ট করতেছি। এখন এখানে লেভারেজ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, দেওয়ার পরে জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনি হচ্ছে এখানে সার্ভারটা পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন এবং এইটার যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ এইখানকার এই সব ডিটেলসগুলো আপনি এখানেও পাবেন, আবার আপনাকে ইমেল আকারেও সেন্ড করা হবে এবং এইটা আবার আপনি যখন তখন চেঞ্জও করতে পারবেন। এখান থেকে এইটার পাসওয়ার্ড আপনি রিসেট করতে পারবেন। তো যারা আমার আন্ডারে OctaFX এ রয়েছেন এবং ট্রেডিং পাসওয়ার্ড বা সার্ভার সংক্রান্ত সমস্যায় ভুগতেছেন বা লগ ইন করতে পারতেছেন না, তারা এই ফর্মুলাটা ইউজ করবেন। অর্থাৎ ডিফল্ট অ্যাকাউন্টে আপনি যদি অক্টা ট্রেডার অ্যাপ বা অক্টা ট্রেডার প্ল্যাটফর্মে যদি ট্রেড করতে চান তাহলে প্রবলেম নাই, একই কথা। কিন্তু আপনি যদি MT4 বা MT5 এ ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে আরও একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।